এবং নেজুকোকে আশেপাশে না দেখে কিন্তু খোঁজা শুরু করে দেয় এবং তারপর দেখতে পায় একটা ঘরের কোণে সেই বাকেটের মধ্যে কিন্তু নেজুকো লুকিয়ে আছে এবং এটা দেখে কিন্তু তানজিরো স্বস্তি পায় এবং মনে মনে বলে সেই বৃদ্ধ লোকটি কোথায় গেল এবং খুঁজতে খুঁজতে বাড়ির পিছনে গিয়ে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি সেই মৃত মানুষদেরকে দাফন করছে এবং তাদের জন্য দোয়া করছে এবং হঠাৎ সেই লোকটি দাঁড়িয়ে তানজিরোকে বলে উঠে, আমার নাম উরোকোদাকি সাকনজি, আর তরে এখানে তোমিওকাগিও পাঠাইছে তাই না? জি, আমার নাম কামাডো তানজিরো, আর ঘরের মধ্যে আমার বোন আছে। এটা শুনে উরোকোদাকি সাকনজি বলে উঠে, এই বোকা ছেলে, তোর ডিমন বোন যখন মানুষকে খেয়ে ফেলবে তখন তুই কি করবি? এই বলে কিন্তু তানজিরোর গালে থাপ্পড় মারে সেই বৃদ্ধ লোকটি, আর পাশাপাশি বলে উঠে, তুই আর কখনো চিন্তা করতে গিয়া এত সময় নষ্ট করিস না, কারণ তুই শুরুতেই চিন্তা করতে গিয়া অনেক সময় নষ্ট কইরা ফেলছ। সূর্যাস্ত হওয়ার আগে তুই একটা ডিমন রেও মারতে পারস নাই, কারণ কি জানো, তোর ইচ্ছা শক্তি অনেক দুর্বল। আর যেই দিন তোর বোন কোনো মানুষ মেরে খাবে তখন তোর শুরুতেই তোর বোন রে মাইরা তোর নিজের জানও নিতে হইব। এটাই হবে তোর শাস্তি তোর ডিমন বোন রে নিয়ে চলার জন্য। আর যদি তোর বোন রে নিয়ে তুই সত্যি থাকতে চাস তাহলে সব সময় খেয়াল রাখবি যে তোর বোনের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আর এগুলা যদি তুই মানতে পারস তাহলে আমি বলবো তুই ডিমন স্লেয়ার হইতে পারবি কিনা। এইগুলা তানজিরো মনোযোগ সহকারে শোনার পর সরাসরি বলে দেয় যে আমি হ্যাঁ পারবো। তাহলে চল আমার সাথে। তারপর তারা তিনজন কিন্তু তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। তারপর তানজিরো সেই লোকের দৌড়ানোর ফুর্তি দেখে মনে মনে ভাবে, এই বৃদ্ধ লোকের বয়স কত, আমি নিজেই তো দৌড়ায় হাঁপাইতাছি। আর মনে মনে বলে, আমি যে কষ্ট করতেছি ওইগুলো তো নেজুকোর কষ্টের সামনে কিচ্ছুই না। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে নেজুকো তার পুরনো জামা ফেটে যাওয়ায় সুই দিয়ে শিলি করে ফুল তুলতেছিল। এটা দেখে তানজিরো বলে, তোর জন্য আমি এই নতুন বছরে নতুন জামা নিয়ে আসবো। তার উত্তরে নেজুকো বলে, না ভাই লাগবে না, এই জামাই এখন আমার নতুন আছে। আর কাপড় দিয়ে কি হইব, সবার জন্য তো খাবার জরুরি তাই না? এই কথা মনে করে তানজিরো মনে মনে বলে, আমার ফ্যামিলি যেই কষ্ট করছে ওই কষ্টের সামনে আমার কষ্ট কিচ্ছুই না। তাই আমার যত কষ্ট হোক তোরে আমি আবারও আগের মতো মানুষ কইরেই ছাড়মু। এই জেদ ধরেই কিন্তু সে তাদের গন্তব্যের যাত্রা চালিয়ে যায় এবং সন্ধ্যার দিকে তারা গন্তব্যে পৌঁছার পর সেই বৃদ্ধ লোক বলে উঠে, এখন আমি তোর পরীক্ষা নিমু আর দেখমু তুই ডিমন স্লেয়ার হওয়ার যোগ্য কিনা। এটা শুনে তানজিরোর মাথায় যেন আসমান ভেঙে পড়ে, কারণ ভাই এত দূর দৌড়ায় জার্নি করে আসছে আর এখনই আবার পরীক্ষা দিতে হইব। তো যাই হোক, তারপর তানজিরো তার বোনকে শুইয়ে দেয় এবং এমন সময় সেই বৃদ্ধ লোক বলে উঠে, চিন্তা করিস না তুই, তোর বোনের হেফাজতের দায়িত্ব আমার এখন থেকে। তার উত্তরে তানজিরো বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই ঘন রাতে পাহাড়ের মাঝখান দিয়ে তারা রাস্তা ধরে হাঁটছে। আর তানজিরো পাহাড়ে উঠতে উঠতে মনে মনে বলে, আমার শরীর এখন এতটাই ক্লান্ত হয়েছে যে আমার হাঁটতেও শক্তি পাইতেছি না। আর এমন সময় সেই বৃদ্ধ লোক বলে উঠে, এখান থেকে তুই পাহাড়ের নিচে নেমে আমার বাড়িতে আয় সরাসরি। আর এখন এটা ভাবিস না সকাল পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব। এই বলে কিন্তু সেই বৃদ্ধ লোক চলে যায়। এটা দেখার পর তানজিরো মনে মনে বলে, এত সহজ টাস্কের জন্য আমারে সকাল পর্যন্ত টাইম দিছে, আমি তো কিছুক্ষণের মধ্যেই নাইমা যাব, কারণ আমি নিজেই পাহাড়ে থেকে আসছি। আরে না, এমনটা নাও হইতে পারে, হয়তো তিনি ভাবছে আমি এই কুয়াশায় হয়তো হারায় যাব। তারপর তানজিরো পাহাড় থেকে নামা শুরু করে এবং পাহাড় থেকে নিচে নামার সময় হঠাৎ তানজিরো রশির সাথে হোঁচট খায় এবং তার উপর পাথর দিয়ে আঘাত করা হয় এবং নিজেকে সামলানোর আগেই তানজিরো আরেকটা গর্তের মধ্যে পড়ে যায় এবং গর্তে পড়ার পর তানজিরো বুঝতে পারে যে আমার জন্য সারা রাস্তায় কিন্তু ট্র্যাপ পাতা হইছে। তারপর তানজিরো কিন্তু সতর্কতার সহিত পাহাড় থেকে নামা আবারও শুরু করে, কিন্তু সে বারবার ট্র্যাপের মধ্যে পড়তেছিল এবং কিছু না কিছু সেই ট্র্যাপ থেকে শিখতেছিল আর মনে মনে বলতেছিল, আমি যদি এমনি ট্র্যাপে পড়তে থাকি তাহলে হয়তো দিন হয়ে যাবে। তাই তানজিরো নিজের ব্রেন খাটায় এবং তার নাক যেহেতু খারাপ, তাই তানজিরো তার নাকের ঘ্রাণ শক্তি ইউজ করে এবং সেই ট্র্যাপগুলোকে নিজের মাইন্ডের মধ্যে কিন্তু মার্ক করে ফেলে এবং সেই ট্র্যাপগুলোকে ফেস করে কিন্তু সামনে আগাতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু সকালের আগেই কিন্তু তানজিরো কোনো মতে সেই বৃদ্ধ লোকের বাসায় গিয়ে পৌঁছায়। তারপর আমরা ডিমন স্লেয়ার সংগঠন সম্পর্কে জানতে পারি, যেখানে তোমিওকাগিও বলে, ডিমন স্লেয়ার হচ্ছে এমন একটা সংগঠন যেই সংগঠন হাজারো বছর ধরে ডিমনদের সাথে লড়াই করে আসতেছে শুধু মানুষদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এই সংগঠন কে চালাচ্ছে হাজার বছর ধরে এই সম্পর্কে কিন্তু কেউই জানে না। তবে ডিমন স্লেয়ারের মধ্যে যারা সবচাইতে উপরের র্যাঙ্কে রয়েছে তাদেরকে হাসিরা বলা হয়। আর পাশাপাশি ডিমনদের কাছে নানান রকমের শক্তি থাকে, তাই তারা কখন আর কোন জায়গা থেকে আসবে এটা আমরা কেউই জানি না। তারপর সিন শিফট হয় তানজিরো ট্রেনিং এর দিকে, যেখানে তানজিরোকে অনেক কঠিন ট্রেনিং দেওয়া হয়। আর এভাবে ট্রেনিং করতে করতে তানজিরো যে ট্র্যাপগুলোতে আগে ফাঁসতেছিল সেই ট্র্যাপগুলো খুব সহজেই ডজ করতে পারতেছে। আর এভাবে ট্রেনিং করতে করতে প্রায় 6 মাস কেটে যায়। এরই মধ্যে হঠাৎ একদিন রিটায়ার্ড হাসিরা তানজিরোকে ঝর্ণার সাথেও খুব মারাত্মক ট্রেনিং দেন। আর এমন ভাবে ট্রেনিং করতে করতে প্রায় 1 বছর হয়ে যায়, কিন্তু এখনো নেজুকো ঘুমাচ্ছে। এখন রিটায়ার্ড ওয়াটার হাসিরা তানজিরোকে ফাইনাল এক্সামে পাঠানোর আগে তানজিরোরও একটা ফাইনাল
টেস্ট নেয়, যেখানে তানজিরোকে একটা মোটা পাথর কাটতে দিয়ে ওয়াটার হাসিরা চলে যায় এবং এই মোটা পাথর দেখে তানজিরো কিন্তু একটু চিন্তায় পড়ে যায়। তারপরেও কিন্তু তানজিরো মনে মনে একটু সাহস জাগিয়ে কিন্তু সেই পাথর কাটতে চেষ্টা করে। আর এমন ট্রেনিং করতে করতে দেখি আমরা আরো কিছুদিন পার হয়ে যায় এবং তানজিরো বারবার চেষ্টা করার পরেও না পারার পরে কিন্তু হঠাৎ অনেকটা ডিপ্রেস হয়ে কিন্তু সেই পাথরের মধ্যে তার মাথা দিয়ে আঘাত করে। আর তখনই তানজিরো একজনের শব্দ শুনতে পায় এবং উপরে তাকিয়ে দেখে একটা মাস্কওয়ালা ছেলে পাথরের উপর বসে আছে। আর এই ছেলের নাম হচ্ছে সাবিতো। সাবিতো তানজিরোকে বলে, বাস্তবতার সামনে তোমার চোখের পানির কোনো দাম নাই। এই বলে তানজিরোর উপর হামলা করে বসে এবং তানজিরোকে নিজে থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেয়। আর তানজিরোর কাছে জিজ্ঞেস করে, এই 1 বছর তুই ট্রেনিং এর মধ্যে কি করছস? ট্রেনিং এর মধ্যেই তোর মন থাকে নাকি অন্য কোনো জায়গায়? এই বাস্তবতাকে যদি তুই অবহেলা করস তাহলে তুই নিজেও মরবি। এগুলা শোনার পর তানজিরোর মাথার রক্ত উঠে যায় এবং তানজিরোর রাগে কিন্তু তার উপর হামলা করে বসে। কিন্তু আবারও সাবিতো তানজিরোকে হারিয়ে দেয় এবং সাথে সাথেই তানজিরো কিন্তু অজ্ঞান হয়ে যায়। তারপর তানজিরোর জ্ঞান ফেরে রাতের বেলা এবং তার পাশে দেখতে পায় একটা মেয়ে বসে আছে। আর এই মেয়ের নাম হচ্ছে মাকোমো। আর এই বাচ্চা মেয়েটি তানজিরো ট্রেনিং এ করা সমস্ত ভুল কিন্তু ধরিয়ে দেয়, যার দ্বারা কিনা তানজিরো তার ভুলগুলো শুধরাতে পারে। আর আপনাদের বুঝার সুবিধার্থে বলে দিয়ে যে সাবিতো এবং মাকোমো হচ্ছে আপন ভাই বোন নয়, কিন্তু এতিম। আর এরা রিটায়ার্ড ওয়াটার হাসির কাছেই বড় হয়েছিল। তারপর মাকোমো তানজিরোকে বলে, তুমি টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিং সম্পর্কে তো জানোই। এই ব্রিদিং টেকনিক দ্বারা কিন্তু মানুষের রক্ত চলাচল এবং হার্টবিট বেড়ে যায়, যার দ্বারা কিনা ইউজারের বডি খুব ফাস্টলি রিঅ্যাক্ট করে। পাশাপাশি আমরা আরো জানতে পাই মানুষের ফেফড়া যত শক্ত হবে সে ততই শক্তিশালী হামলা করতে পারবে। কিন্তু আমাদের তানজিরোর এই কথাগুলো সব মাথার উপর দিয়ে যাইতেছে, মানে আমাদের তানজিরো একটু বুঝে কম, এটা জানা গেল। তো যাই হোক, তারপর মাকোমো তানজিরোকে আরো বেশি কঠিন ট্রেনিং করতে বলে। তারপর তানজিরো মরার মতো অবস্থা হওয়ার আগ পর্যন্ত ট্রেনিং করে। আর এর মাঝখানে কিন্তু সাবিতোর সাথে অনেকবার কিন্তু ফাইট করে, কিন্তু একবারও সাবিতোর সাথে জিততে পারে না। আর এমনি ট্রেনিং করতে করতে প্রায় 6 মাস পার হয়ে যায়। তারপর তানজিরো সাবিতোকে লাস্ট বারের মতো চ্যালেঞ্জ করে ফাইট করার জন্য এবং সাবিতো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিন্তু ফাইট করার জন্য রেডি হয়। তবে এতক্ষণ আমরা যেই ঘটনা দেখতেছিলাম এখন কিন্তু তার উল্টা ঘটনা ঘটে। তানজিরো সাবিতোর উপর আগেই অ্যাটাক করে তার মাস্ক 2 টুকরো করে দেয়। আর এটা দেখে সাবিতো কিন্তু একটা মুচকি হাসি দেয়। আর এগুলো দেখে মাকোমো এক সাইড থেকে বলে উঠে, এতদিন পর্যন্ত তুমি এই ট্রেনিং দ্বারা যা যা শিখছো তা কখনো ভুলো না কিন্তু। এই কথা শুনে যেই তানজিরো সামনে তাকায়, তানজিরো ফাইনালি দেখতে পায় যে সে তার সুয়ার্ড দ্বারা এই মোটা পাথরটাকে কেটে ফেলেছে। আর এরই সাথে পার্ট 1 এখানে শেষ হচ্ছে। পার্ট 2 2-3 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।